ধুর ছাই, প্রতিদিন এই প্রেগনেন্টের নাটক করতে একদম ইচ্ছে করে না। কবে যে এর থেকে মুক্তি পাবো? প্রতিদিন পেটে বালিশ দিতে দিতে আমি ক্লান্ত। কবে যে মুক্তি পাবো? তারপর মেয়েটার হাজবেন্ড সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় আসে এবং নিজেই সারপ্রাইজ হয়ে যায় তার স্ত্রী প্রেগনেন্ট না। সব কিছু সে নিজের চোখে দেখে, কিছুতে বিশ্বাস করতে পারে না। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ফোন করে আসতে বলে এবং বলে, আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই, বাড়ি পুরো ফাঁকা, তুমি তাড়াতাড়ি চলে এসো, আজকে দুইজন মিলে আমরা অনেক মজা করব। এই বলে কল কাটে। কলিং বেলের শব্দ, এত তাড়াতাড়ি আমার বয়ফ্রেন্ড চলে আসলো। ম্যাম, আমি কি ভিতরে আসতে পারি? আপনি কে? আমি হসপিটাল থেকে এসেছি। হসপিটাল থেকে? তখন ডাক্তার বলে, আপনার শাশুড়ি 2 দিনের জন্য বাহিরে যাচ্ছে। তখন আমাকে বলে, আপনাকে দেখাশোনা করার মতো কেউ নাই, আপনি প্রেগনেন্ট, ঠিকমতো তো আপনার খেয়াল রাখতে হবে। কিন্তু এই কি ম্যাডাম, আপনি তো প্রেগনেন্ট নন, আপনি 5 মাসের প্রেগনেন্ট, আপনার পেট কই? এরপর যা হলো তা দেখলে আপনারাও অবাক হবেন। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, হে আল্লাহ তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। আমি তো প্রেগনেন্ট। কি বললো আপনাকে যে আমি প্রেগনেন্ট নয়? ম্যাডাম, আপনি 5 মাসের প্রেগনেন্ট, আপনার পেট ফুলে যাবার কথা। তখন মেয়েটি ডাক্তারকে সব সত্য কথা বলে। এরপরে যা হলো তা দেখতে হলে পার্ট 2 লিখে কমেন্ট করুন।